কি মজা! ঈদের দ্বিতীয় দিন এত মজা করলাম, এত আনন্দ করলাম, এত ফান করলাম যে আপনারা এই ব্লগটা না দেখলে বুঝতে পারবেন না। সুন্দরী আপুদের সাথে, বয়স্ক মানুষের সাথে। আর এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন ঢাকার ঐতিহ্য। সো এক কথায় ভিডিওটা একদম মিস করবেন না, পুরোপুরি দেখে ফেলুন। সো এখন আসি হচ্ছে কারণ বাজার এখানে বুঝি না কি কও তো এটা খোলো এটা উপরে উঠায় দাও যাও হ্যাঁ হ্যাঁ যাও যাও সো গাইজ আজকে বাবার সাথে চলে আসলাম হচ্ছে সংসদ ভবনের সামনে। বাবা খুবই খুশি এখানে আসতে পেরে, আমিও অনেক খুশি বাবাকে আনতে পেরে। চাপালে তো আমি চাপালে তো আমি বের করতে পারবো না। গাড়িটারে অনেক কষ্টে সামনে নিয়েছি, গাড়িটা ছিল এইখানে, হ্যাঁ অনেক কষ্টে একটু তর্ক করতে করতে সামনে গেছে, বুঝছেন। সো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মানুষের ভিড়। ওই যে এখানে আছে মানুষজন, দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু আপনারা বাচ্চাদের খেলনা, বাইকের দিকে খেয়াল রাখো, হ্যাঁ বাইকের দিকে, হ্যাঁ হ্যাঁ বাইকের দিকে খেয়াল রাখো। সো এখানে আপনারা কি কি পাবেন দেখেন, বাচ্চাদের খেলনা পেয়ে যাবেন, মেয়েদের হাতে চুড়ি আছে, মানে প্রচুর মানুষজন কিন্তু হচ্ছে এখানে আসে। আর এটা হচ্ছে সংসদ ভবন, যদি আপনাদেরকে একটু দেখাই। সো এখানেও সেই ভাইরাল কেক আছে, সো ফানি। তো এটাই হচ্ছে সেই সংসদ ভবন। ইয়েস, তো সংসদ ভবনে আসছি। এখানে কিন্তু প্রচুর স্মৃতি জড়ায় আছে, দেখতেই পাচ্ছেন কত খুব মজা লাগছে খুব। আর এখানকার সৌন্দর্য তো বলে বোঝানো যাবে না, এতটাই সুন্দর এই সংসদ ভবন। ঠিক আছে, মানে প্রতি বছরে যে কোনো কিছু অকেশনে কিন্তু হচ্ছে এই সংসদ ভবন সুন্দর করে সেজে ওঠে, যেমনটা দেখতে পাচ্ছেন। এখানে তো হাঁটা চলাই করা অনেক মুশকিলের ব্যাপার। আম্মু আবার দোকান থেকে কই গেল গা? মার্কেটে গেছে, আগে তো কিনবো না। আমার কি দাম আছে? হ্যাঁ কিছু খাবা বাবা, কিছু খাবা? কি খাবা কও, কি খাবা? চটপটি, ফুচকা? আচ্ছা বাবা দেখো যে কোথাও বাদাম পাওয়া যায় কিনা। তোমার বৌমা বলতে বাদাম কিনে নিতে। বাদাম তা দাঁড়াও, হ্যাঁ দাঁড়াবা না, তুমি দেখবো না আমি দেখবো? আমি দেখতে, হ্যাঁ তুমি দাঁড়াও দেখি ভাইয়া। আমার বউ আবার বাদাম খেতে চাইছে, দেখি বাদাম কোথাও পাই কিনা। দেখেন প্রচুর মানুষজন কিন্তু হচ্ছে এখানে আছে, মানে প্রচুর ভিড়, প্রচুর প্রচুর ভিড়। এই ভিড়ের মধ্যে ওই যে বাদাম পেয়েছি। ওকে এক্সকিউজ মি, বাদাম পেয়েছি। মামা বাদাম কোনটা কত? এটা কত? 100 গ্রাম 60 টাকা। আর ওইটা কি করে এত বাদাম, এত দাম? 30-35 টাকা শ, এটা অসম্ভব কিনা। তো দেখি সামনে যাই, দেখি পাই কিনা আবার একটু। বাপ রে বাপ, মানে দাম শুনে আমার মাথা নষ্ট হয়ে গেল, এত দাম। ষাট টাকা শ বাদামের, যেই বাদামের শ হচ্ছে 30 টাকা 35 টাকা, সেখানে নিচ্ছে 60 টাকা।
হেলমেট পরে আছে আমার ডাকতেছে। তো এই ঘোড়াগুলো কিন্তু এই ঘোড়ার গাড়ি, সো দেখতে পাচ্ছেন এই ঘোড়ার গাড়িগুলো কিন্তু হচ্ছে বিনোদনের আরেকটা মাধ্যম এই ঘোড়াগুলো, ঠিক আছে, ঠিক আছে, এই ঘোড়াগুলো হচ্ছে বিনোদনের আরেকটা মাধ্যম। আর ঢাকা শহরে আসলে যে এই ঘোড়ায় উঠবে না, ঠিক আছে, তার জীবন বৃথা। মানে এত সুন্দর লাগে যদি ফাঁকা থাকে, ঢাকা সিটিটা যদি ফাঁকা থাকে তাহলে এত সুন্দর লাগে, ঠিক আছে, এই ঘোড়ার গাড়িতে চড়তে। আপনি এই ঘোড়ার গাড়িতে না উঠলে বুঝবেন না, মানে পুরাতন একটা ফ্লেভার পাওয়া যায়, এক কথায় পুরাতন একটা ফ্লেভার। দেখেন কি মজা করতেছে মানুষজন, দেখলেই শান্তি, দেখলেই ভালো লাগে। যত যে হোক যাইবি ভাগ সেই যে আমার বাবা আমারও দেখিনি, পিছনে থেকে আমি আইছি। চলো বেরোই। বেরোবেন? আচ্ছা। সত্যি ঈদের দ্বিতীয় দিন অনেক মজা করলাম আমি আর আমার বাবা। হ্যাঁ, আজ আমরা বাপ বেটা মিলে ঘুরলাম পুরো ঢাকা শহর সারা দিন। এখন সন্ধ্যা হয়ে গেছে, পাখিও বাসায় ফিরবে, আমিও চলে যাচ্ছি বাসায়। সো ভিউয়ার্স, ব্লগগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনি কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই ধন্যবাদ। আর আমার পাশে যে ঘোড়ার গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ঢাকা শহরের ঐতিহ্য। সো যারা ঢাকায় ঘুরতে আসে তারা কিন্তু একবার হলেও এই ঘোড়ার গাড়িতে ওঠে, ঘোড়ার গাড়িতে চড়ে। মানে এই ঘোড়ার গাড়িতে চড়ার অন্যরকম একটা মজা যেটা বলে বোঝানো যাবে না। সো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। বাই বাই।